হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল তো আমরা ঘুম থেকে উঠে গেছি। আজকে আর বিছানা থেকে শ্যুট নেওয়া হয়নি। আজকে আমরা উঠেই গেছি। বাবুকেও মুখ ধুয়ে দিয়েছি, আমিও মুখ ধুয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে দেন তোমাদের কাছে আসলাম। এখন বাবু খেলা করবে আর আমি আমার কাজগুলো করব। আজকে এখনও বিছানাটা গোছাইনি, যেহেতু আমরা ঘুম থেকে একটু আগেই উঠেছি। তো বিছানাটা এখন ফ্রেশ করব, দেন বাবুকে নাস্তা করাবো। আমাদের ইদানিং ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে। বাবু ওর অ্যালার্জির জন্য রাত্রে ঘুমাতে পারে না, তো আমরাও ঘুমাতে পারিনি। তাই সকালেও উঠি তো আমি সকালবেলা 8টার দিকে। তখন উঠলেও কি সরাসরি আর তাড়াতাড়ি ঘুম আসে? ঘুমাতে ঘুমাতে 9টা-10টা বেজে যায়, তাই একটু লেট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, দেখো বাবু এখনো ফ্রেশ হয়নি। আজকে এখন ফ্রেশ করাই দিব। দেন আমি গোসল করব। হাই বলো সবাইকে, হাই বলো, বলো হাই। কেমন আছো সবাই? বলো হাই, বলো হাই, বলো হাই। এই যে বলো, তোমার মুখে কি দেখাও তো, মুখে কি দেখাও? নাচি নাচি করে দেখো, একটু নাচি নাচি করে দেখাও সবাইকে। বলে আমি নাস্তা করে নিয়েছি, এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এই যে টাটা বল দেখি, টাটা। এই যে বাবু ফ্রেশ হয়ে চলে আসছে। এখন বাবু ঘুমাবে, বুঝছো? এই যে দেখো কান্না করছে বাবু। আজ কি হয়েছে জানো? আচ্ছা, আগে বাবুকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই দিয়ে দাও। বাই বাই, বাই বাই বাবা। হ্যালো, ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে তো তাই। আজকে রান্না হয়ে গেছে অলমোস্ট আমার। আজকে আমি রান্না করেছি, ডাল ভুনা করেছি, আর রুই মাছ ভুনা করবো। ভুনা করবো বলতে আলু দিয়ে একটু ইয়ে করবো। হয়ে গেছে অলমোস্ট আমার তরকারি। এখন বাবুর তরকারি বসবে। বাবুর তরকারি বসে দিয়ে আমি গোসলে চলে যাবো। মাছটা ভেজে তরকারিতে দিয়ে দিলেই হয়ে যাবে। এর মধ্যে গ্যাসও আসতেছে। আগে বাবুর তরকারিটা বসে দিই। আজকে আমার সাথে একটা কি বলবো, খারাপ কিছু হয়েছে, যে আমি চাইনি কখনো করতে ছাড়তে। আমার হাতে একটা রিং ছিল, এটা হয়তো সবাই জানে। অনেক সময় আমার রিলসে বা আমার ইয়েতে দেখেছে, শর্ট ভিডিওতে বা এমনি লং ভিডিওতে হয়তো দেখেছে বা খেয়াল করো নাই। যদি দেখতে চাও তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারো। রিংটা আজকে ভেঙে গেছে। রিংটা ছিল আমার খুবই পছন্দের। এরকম সেম একটা এনে দিতে, বাট আমার এটা ভালো লাগছে, কারণ এটার স্টোনগুলো যে ওগুলা নড়ে, এগুলা আমি অনেক সময় মাঝে মাঝে ওগুলো দিয়ে বাইরে গেলে করলে ওইটা দিয়ে আমি টাইম পাস করি। এই জন্য এই রিংটা আমার অনেক পছন্দের ছিল। সেই রিংটা আজকে ভেঙে গেছে, তাই মনটা একটু না অনেকটাই খারাপ লাগতেছে যে 6টা বছর এই রিংটা আমি আমার কাছে রেখেছি। 6টা বছর আমার হাতে এই আঙ্গুলেই ছিল। হ্যাঁ, মাঝে মাঝে খোলা হয়েছে যখন কোথাও গিয়েছি তখন, বাট 6টা বছর এটা আমার হাতে ছিল। আর পড়তে পারবো না আমি ওরে, তাই একটু খারাপ লাগতেছে।
আচ্ছা, বাবারে বললাম, বলতেছে আর কত পড়বা, অনেকদিন পড়ছো, ভাঙার তো ইয়ে ছিল, আজকে না হলো কালকে তো ভাঙতোই, তাই ভেঙে গেছে। বাট আমি মন থেকেই চাইছিলাম না যে এটা ভাঙে যাক বা নষ্ট হয়ে যাক বা হারাই যাক, যাক আর কি করার, ভেঙে গেছে। বাবু ঘুমাচ্ছি, আমি এখন বাবু তরকারিটা বসাই দেবো, দেন হচ্ছে আমি গোসল করবো। রান্না হলেই শেষ হয়ে যাবে আমার কাজ, বাবু রান্না বসে দিয়ে গোসল চলবে। মাছটা ভাইজা পরে দিয়ে দেবো, আপাতত তরকারি রান্না করে রাখলাম। মাছ ভাজতে নিলে এখন আমার সময় চলে যাবে, তাকে আমি গোসল করে দেন হচ্ছে মাছ ভাজবো। গ্যাস আছে এখন একটা বাড়ছে, তরকারিটা রান্না করে নেব। একটু লেট হয়ে যাইতেছে, বাবু একটু জ্বালাইতেছে, ওর অ্যালার্জির প্রবলেম হইতেছে, রাত্রে ঘুমাইতেছে না, জন্য ঘুম হইতেছে না ভালো, তাই উঠতেও লেট হইতেছে। বাবু ডাল রান্না করবো আর পাঙ্গাস মাছ ভাজবো, যেটা ফেভারিট খাবার। বাবু হচ্ছে মুরগি গোস্ত এগুলো খাইতে এত পছন্দ করে না, ওর ডাল ভাত এগুলো হলেই পছন্দ, মাছ পছন্দ।
একটা ভিডিও নিয়েছিলাম ব্লগ, বাট ব্লগটা হয়নি, শুট করা হয়নি ভালো মতো, তার জন্য ডিলিট করতে হয়েছে আমার। তার জন্য আজকে নিতেছি। রেগুলার ব্লগ করা হয়নি, যেমন কালকে করেছিলাম ওইটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, এগুলো ভালো হয়নি দেখে আপলোড করতে পারিনি। তারপরে হচ্ছে এই জন্য আজকে নিতেছি আবার ব্লগটা, আবার কালকে যদি করতে পারি। আজকে এটা এডিট করে রেখে দেবো, এডিট করে কালকে সকালে ভয়েস ওভার যদি দিতে পারি তাহলে হচ্ছে তোমার কালকে তো আপলোড হয়ে যাবে, আর যদি না দিতে পারি তাহলে পরশুদিন। আমি যে বাবুর জন্য সন্ধ্যার পর থেকে ভয়েস দিতে পারি না, বাবু চিল্লে করে, ভয়েস দিলে না চলে আসে ভয়েসে, তার জন্য দিই না আমি। কাজ শেষ, বাবুর রান্না হয়ে গেছে, দেখি এখন গোসলে চলবে তাড়াতাড়ি, নাহলে আবার ওই উঠে যাবে। রান্নাও শেষ আমার অলমোস্ট, বাবুর রান্না হলে একটা ভাইচা তোমার হচ্ছে তোমাদের তরকারিতে দিয়ে দিলে তারপরে আমার রান্না শেষ হয়ে যাবে। কারণ যে বাবুর তরকারি রান্না ডাল বসাই দিছি, আমাদের তরকারি হয়ে গেছে, শুধু মাছ ভাজা বাকি। আমি গোসল চলে যাই, তোমাদের সাথে গোসলের পরে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, চলে এসছি গোসল করে। হচ্ছে বাবুর ডালটা হচ্ছে ভাজা হয়ে গেছে। ডালটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। অনেক লেট হয়ে গেছে, তাই চুল ভিজাইনি, এমনি গোসল করে নিয়েছি শুধু গায়ে প্যান্ডেলে। আমি রেগুলার চুল ভিজাই না গোসল করলে, আমি হচ্ছে একদিন পর গোসল করি তো এখনো। এমনি একটু ঠান্ডার সমস্যা আছে, তার জন্য আমি চুল ভিজাই না রেগুলার। গোসল করলে একদিন পর তখন আমি সপ্তাহে একবার দুইবার এরকম হচ্ছে তোমার সময়ের উপরে আমি চুল ভিজাই। দেরি হয়ে গেলে আর চুল ভিজাই না, যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে তো আজকে আর চুল ভিজাইনি। আবার নেক্সট ডে যেদিন গোসল করবো ওই দিন চুল ভিজাই গোসল করবো। আরেকটা হলে দেন হচ্ছে ইয়ে করবো, মাছটা ভেজে নিব, মাছটা ভেজে দেন তরকারিতে দিয়ে দেবো, তরকারিতে দেওয়া দেন তরকারিও হয়ে যাবে, বাবুরটাও হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নেবো। আজকে খিদে লেগে গেছে, আজকে আমি সকালে খেয়ে নিয়েছি, বাবা যখন গেছে তখন, তার জন্য এখন খিদে লেগে গেছে খুব জোরে। বাট তরকারি হয়নি, ভাত হয়েছে, ডাল হয়েছে, তরকারিও হয়ে গেছে, মাছটা ভেজে শুধু দিয়ে দেবো, দিয়ে দিলেই হচ্ছে হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া করে নেবো, ছাদে কাপড় আনতে হবে, বাবু উঠলে নিয়ে যাব, যেহেতু আমাদের পাশে এখন কেউ নাই, তারপরে রাইখে একা একা যাবো না, কখন না ওইটা আবার পড়ে যায়।
আমি তো তাহলে তোমাদের সাথে বাবু ওঠার পরে কথা বলতেছি। আমার হাতটা ফাঁকা ফাঁকা লাগতেছে না, তাই ভালো লাগতেছে না। যাক, যা ছিল কপালে একটা জিনিস আর কতবার থাকে। যদিও বাবুর বাবা আমাকে একটা রিং কিনে দিছে গোল্ডের, বাট এটা আমার কাছে গোল্ডের থেকেও দামি ছিল, তার জন্য এত কষ্ট লাগতেছে। মনে হয় গোল্ডের জিনিস হলেও এত কষ্ট হয় না। আমার সত্যি সত্যি এত কষ্ট হতো না যদি গোল্ডের কিছু হতো, গোল্ডের জিনিসটা হতো, তো এটা আমার অনেক কষ্ট লাগতেছে। যাক, একটা গেছে তো কি হয়েছে, আরও আসবে। একটা আছে অলরেডি, একটা আমাকে এনে দিছে সেম, বাট হচ্ছে ওই যে বললাম স্টোনগুলো নড়ে, ওইটার স্টোন নড়ে না। আর এটা হচ্ছে দুইটাই হোয়াইট কালার, আর ওটা একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে ব্লু কালার। সুন্দর এমনি, ওটা আমি কোথাও গেলে তখন পরে যাই। আর এটা আমি রাফ ইউজ করতাম সবসময়, আমার এই আঙুলটাই থাকতো, তো এখন এই আঙুলটা আমার ফাঁকা। আর এটা হচ্ছে রূপার আন্টি, এটা আমার আম্মু দিছে, এটা আমি সবসময় রাখি সাথে। বাবু যখন পেটে এসছে তখন এটা আমার আম্মু আমাকে দিয়েছে, বলছে এটা সবসময় পরে থাকবি। ওই তখন থেকে এখনো আমি পরেই থাকি সবসময়। আমার কখনো গোল্ড, স্বর্ণ, রূপা এগুলা ভিতরে ছিল না অতটা। হ্যাঁ, আমার ডায়মন্ডটা একটু ভালো লাগে। ডায়মন্ডটা যেমন কি তোমার বোঝা যায় না গোল্ড বা আমার না কখনো এগুলো পছন্দ না, যে গোল্ড পরতে হয় বিয়ের পরে বা গোল্ড যদি পছন্দ হতো আমি চাইলে বিয়ের আগে অনেক বানাইতে পারতাম, বাট আমার গোল্ড পছন্দ ছিল না, এখনও অত পছন্দ না আমার গোল্ড। বাট মাঝে মাঝে না খুব সুন্দর সুন্দর জিনিস চোখের সামনে পড়ে বা ভালো লাগে, তখন মনে হয় কি নেওয়ার ইচ্ছা জাগে তখন। এমনি গোল্ডের প্রতি আমার কোনো চাহিদা নেই, না থাকলেও কোনো নেই, আফসোস নেই, থাকলেও কোনো আফসোস নেই। আমার টাকা পয়সা, গোল্ড এগুলোর প্রতি কোনো নেই। মানুষ যদি ভালো হয় তাহলেই হয়, ভালো মানুষ দিয়েই জীবন চলে, এগুলো দিয়ে তো আর জীবন চলে না। না, একটা আছে, আর একটা কিছু বের করে পড়বো। আমার আন্টি হচ্ছে অনেক পছন্দের আন্টি, আমার হাতে আন্টি থাকেই, রাখাই লাগে। মানুষের আছে না কিছু পছন্দ থাকে, তো আমার আন্টি অনেক পছন্দের। আগে বিয়ের আগে আমি 5 আঙ্গুলে 5টা আন্টি পরতাম রেগুলার, বাইরে গেলেও ঘরে থাকলেও আমি আন্টি পরতাম প্রচুর। এখন অনেকটা কমাই দিছি, এখন 2টা আঙ্গুলে পরি। যে এখন আগে অনেক পরতাম, এখন পরি না। আর এখন কিছুই পরা যায় না বাবুর জন্য, বাবু সব কিছু এগুলো রিসেন্ট হচ্ছে কানেরটা পরছি আর গলায় একটা চেন দিছি। আগে হচ্ছে এগুলো পরতে দিত না, টান দিয়ে করতো ছোট যখন ছিল, তো আমি ভয় লাগতো যে যদি ব্যথা পায় বা কিছু, নাক ফুলও ধরে করে। তা আমি বলছি যখন দেখবো নাক ফুল দিয়েও ব্যথা পাইছে তখন আমি নাক ফুলও খুলে ফেলবো, এরকম বলি ওর বাবার কাছে। এগুলা কিছুই না, নাক ফুল, চুড়ি, এগুলা কিছুই না, এগুলো সব মিথ্যা, এগুলো ইসলামের কিছুতেই নাই। এগুলো জাস্ট হচ্ছে একটা মানে কি সাজ, এটাই বলে সাজ। বাট আমি চুড়ি পরতে পারি না, চুড়ি পরে না কাজ করা যায় না, আর চুড়ি নষ্ট হয়ে যায়, এই জন্য আমি চুড়ি পরি না। আর ইদানিং পরি না হচ্ছে বাবুকে কোলে নেওয়া যায় না, ও ব্যথা পায়, তার জন্য আমি কোথাও গেলেও চুড়ি পরি না। আর কোথাও গেলে ওর বাবাই ওরা কোলে নেয়, মাঝে মাঝে তো আমার নেওয়া লাগে, ধরা লাগে, সবসময় তো আর একা একা একজন নিতে পারে না, তাই আমি পড়ি না। আর আমি একটু রিয়েলিটি পছন্দ করি, আমি একটু ইসলামের পছন্দ করি, ইসলামে যা আছে তাই। চুরি এগুলো আমার বিশ্বাস নেই কোনো। ওই যে হিন্দুদের মতো হয়ে যায় না তাহলে, শাঁখা পলা,
তারপরে কি বলে সিঁদুর, এগুলোর মতো হয়ে যায় না। তো আমাদের ইসলামে এরকম কোনো ইয়ে নাই। যাই হোক, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাবু ঘুম থেকে উঠলে। এখন হচ্ছে আমি একটু ভিডিওর কাজ করব, মোবাইলে কাজ করব, তাই হচ্ছে আর কোনো ক্লিপ নিতে পারছি না। আবার বাবু উঠলে দেন হয়তো তোমাদের সাথে দেখা করব একসাথে আমরা। টাটা। এই যে আমরা চলে এসেছি, বাবু ঘুম থেকে উঠে গেছে। আমরা ছাদে গিয়েছিলাম, ছাদের কাপড় নিয়ে আসছি, দেন হচ্ছে বাসায় চলে আসছি। এই যে বাবু, আজকে বাবু লেটে ঘুম থেকে উঠতেছিল, তাই ওরে নিয়ে চলে গেছি ছাদে। ওইটা কান্না করতেছিল না, তখন হচ্ছে আমি ওরে কোলে করে নিয়েই চলে গেছি। চলে গিয়ে ছাদে গিয়ে দুইটা বাবু দেখছে, তারপরে দুইটা বাবুর সাথে খেলা করছে। আমি এখান দিয়ে মাছ ভেজে নিছি, তরকারিতেও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বাবুর মাছ ভাজতেছি। দেন বাবুকে আমি ভাত খাবো, দেন বাবুকে ভাত খাবো, যেহেতু এখন ঘুম থেকে উঠছে। ও এত তাড়াতাড়ি ভাত খাবে না, ওর ভাত খেতে একটু সময় লাগবে, তাই আগে আমি খাবো, দেন ওরে খাওয়াবো। অলমোস্ট আমাদের শেষ কাজ। ও বাবা, খেলা করে দেখবা। ও বাবা, এই যে দেখো বল নিয়েছে বাবা, এই বল নিয়েছে। তো কি হাই বললো সবাইকে, হাই। এখন আমরা ভাত খাবো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আজকে আমি আর কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি, আজকে এতটুকুই থাকছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।